ছোটবেলায় কম বেশি আমরা সবাই এই কবিতাটি পড়েছি।海的爱的，那也跑大的，那你也给了我嘛？车大那的开跑道的那些，我的跑道的飞的家，苦干的那种的开家。আমরা কি কখনো ভেবে দেখেছি এই ভূত জিনিসটা আসলেও কি এবং তারা বর্তমানে কেমন আছে? চলুন জেনে আসি। কিন্তু তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে ও ভারতের 24 পরগনা জেলায় অবস্থিত। মনে মনে কল্পনা করুন একটি দৃশ্য। মাঝি নৌকা চালাচ্ছে নদীর মাঝখানে, জেলেরা জাল পেতে মাছ ধরছে, চারপাশে প্রচুর পরিমাণ গাছগাছালি, গাছের ডালে পাখি বসে আছে, কিচিরমিচির করছে, যেন পাখির ডাকে পুরো বন ভরে গেছে। গাছের জন্য এখানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না এবং এই পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা। গাছগুলো পানিতে অর্ধেক ডুবা অবস্থায় রয়েছে। শ্বাস নেওয়ার জন্য পানিতে ভাসমান অবস্থায় শ্বাসমূল উপরে উঠে আছে। বনের মধ্যে হরিণের পাল ঘাস খাচ্ছে, ছোটাছুটি করছে। গাছের ডালে বসে আছে বানর। বনের গাছপালার সাথে পুরোপুরিভাবে মিশে গেছে একপাল বন্য শূকর। এরই মাঝখানে কোথা থেকে যেন নদী থেকে সাঁতরে একটি বাঘ চলে আসে এবং সে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে উঠে পড়ে। সুন্দরবনের সব প্রাণী সম্পর্কেই মনে হয় বলে ফেললাম, শুধু একটা প্রাণী বাকি আছে এবং সেটা হলো ভোঁদর। এরা উদ বা উদবিড়াল নামেও পরিচিত। ইংরেজি নাম এশিয়ান স্মল ক্লড অটার, বৈজ্ঞানিক নাম এওনিক্স সিনেরোস। এরা করডাটা পর্বের স্তন্যপায়ী শ্রেণীর মাস্টিলিডাই গোত্রের প্রাণী। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ভারত, দক্ষিণ পূর্ব ভারত, দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়ায় এদের দেখতে পাওয়া যায়। আগে একটা সময় ভোঁদরদেরকে বাংলাদেশের প্রায় সকল গভীর নদীতেই দেখা যেত, কিন্তু বর্তমানে সুন্দরবন ছাড়া তাদের আর দেখা পাওয়া যায় না। এদের মূল খাবার মাছ, তবে মাছ ছাড়াও এরা বিভিন্ন রকম জলের ব্যাঙ, কাঁকড়া, শামুক, চিংড়ি ও ঝিনুক খেয়ে থাকে। ভোঁদরেরা পানির নিচে 4 থেকে 8 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে। এরা মাছের মতো পানির নিচে শ্বাস নিতে পারে না। এরা সাঁতারের সময় নাক ও কানের ছিদ্র বন্ধ রাখে। ভোঁদরদের শরীর এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা অনেকক্ষণ সাঁতার কাটতে পারে এবং পানির নিচে থাকতে পারে। এরা সাঁতার কেটে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ঘন্টায় পার হতে পারে এবং এদের শরীর সাঁতারের জন্য এতটাই প্রস্তুত যে তারা অনেক খরস্রোতা নদীও আরামসে সাঁতারে পার করে দিতে পারে। এরা বছরে 1টি থেকে 3টি বাচ্চা প্রসব করে। এখনও নড়াইল সহ দেশের বেশ কিছু অংশে ভোঁদর দিয়ে মাছ শিকার করা হয়। এদের গড় আয়ু 10 বছর, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা একটু বেশিও বাঁচতে পারে। কেমন লাগলো এই ভিডিওটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করলেই সেই খবর আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।